ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো গাইস, আজকে আমি আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হলো আচার। আমি আচার দিয়েছি, তাও আমের আচার। দেখতে কেমন হয়েছে? অবশ্যই সুন্দর। আমার কাছে তো জাস্ট খেতেও যেমন দারুণ লেগেছে, দেখতেও দারুণ লাগছে। তো আমি কিভাবে করেছি অবশ্যই দেখতে হলে চোখ রাখ। তো প্রথমে আমি আমগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এখন আমি কেটে নেব আমগুলোকে। তো এক এক করে আমি আমগুলো কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমগুলো প্রায় আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি আমগুলোকে কি করব, আমগুলোর মধ্যে আমি কিছু একটু আপনার হলুদ এবং মরিচ এগুলো দিয়ে লবণ দিয়ে একটু আমি কি করব, রোদ্রে শুকিয়ে নিয়েছি। এই যে রোদ্রে শুকানো হয়ে গেছে। তো নেওয়ার পরে আমি কি করলাম, একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু গরম করে এক এক করে সব দিয়ে দেবো। যেমন আমি রসুনের কুচি, তারপরে তেজপাতা, তারপরে আপনার এগুলো একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি আপনার এক এক করে সব মশলা দিয়ে দেব। যেমন সরিষা বাটা, লবণ, তারপর একটু ধনে পাতা, মানে ধনে পাতা বলতে ধনে গুঁড়ো আর কি। যাই হোক, এগুলো ভালো করে ভেজে নেব এবং সরিষাও দিয়ে দেব। এখন সরিষা বাটাটা দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এক এক করে ভালো করে কষিয়ে নেব, কারণ ভালো করে না কষালে যা হয় আপনারা জানেন। সব কিছু তো এগুলো সব কিছু কষানোর পরে এখন এইভাবে কালারটা চলে আসছে। আসার পরে এখন আমি কি করব, এখন আমি এটার মধ্যে এক এক করে সব মশলা দেবো। পাঁচফোড়ন, তারপরে একটু জিরা, হ্যাঁ, এগুলো দেওয়ার পরে আমি আমগুলো দিয়ে দেবো। আমগুলো দেওয়ার পরে এগুলো আমি ভালো করে এখন কি করব, নাড়াচাড়া করব, যেন প্রত্যেকটা জিনিসের মধ্যে মশলাগুলো যায়। তো এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন। আমি সাথে এখন কি করব, একটু বুঝছেন, একটু লঙ্কা দিয়ে দেব, শুকনো মরিচের লঙ্কা, একটু হলুদ, কালারটা সুন্দরের জন্য। তো আমি মরিচ হলুদ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আবার একটু পাঁচফোড়ন দিয়ে দিছি। তারপর একটু জিরা গুঁড়ো, ধনে পাতা গুঁড়ো দেওয়ার পরে এটাকে আমি আবার ভালো করে নেড়ে দেব। তো নাড়াচাড়া করতেছি, দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর চলে আসছে। এখন আমি কি করব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। বুঝতে পারছেন লবণটা কতটুকু দিতে হবে, আমের উপর নির্ভর করবে। যাই হোক, আমি আবারও একটু মশলা দিয়ে দিলাম, অ্যাড করে দিচ্ছি, মানে অল্প অল্প দিচ্ছি, কিন্তু বারবারে দিচ্ছি। যাই হোক, দেওয়ার পরে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে আমি এখন চিনিটা দিয়ে দেব। এখন চিনিটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কেমন মিষ্টি পছন্দ করেন, বেশি না অল্প। যে যেমন চিনিটা মিষ্টিটা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। যাই হোক, আমি একটু অল্পই দিয়েছি, কারণ বেশি মিষ্টিও ভালো লাগবে না, বেশি টকও ভালো লাগবে না, ওই রকমভাবে আমি মিষ্টিটা দিয়েছি। তো এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হচ্ছে। তার মধ্যে আমি একটু ভিনেগার দিয়ে দিয়েছি। কেন ভিনেগারটা দিলাম, সেটা আপনার আচারটা ভালো থাকবে অনেক দিন, তাই আমি ভিনেগারটা দিয়ে দিয়েছি। অনেকে দেয়, কিন্তু অনেকে আবার দেয়ও না। যাই হোক, তো আমি তো দিলাম। তো এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করতেছি। কালারটা অনেক সুন্দর আসছে, দেখতেই পাচ্ছেন। এখন এটা ভালো করে হয়ে গেছে, অবশ্যই দেখতেই পাচ্ছেন। হয়ে করে অনেক নাড়াচাড়া করলাম। তো বন্ধুরা, এখন ঠান্ডা হয়ে গেছে, রেখে দিয়েছিলাম। কেমন হয়েছে কালারটা? এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার পরে আমি একটা কাচের ইয়েতে এখন আমি আচারগুলো নেব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাপোর্ট করে
পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর প্রত্যেকটা ভিডিও নতুন পেতে হলে আমার পাশেই থাকেন। আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।